ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে পিএইচপি অ্যাডভান্স টিউটোরিয়ালের 16 নম্বর পর্ব। এই পর্বটিতে তোমাদেরকে আমি কন্টেন্ট সার্চ ডেভেলপমেন্ট করে দেখাবো। যদি তুমি মনে করো এই ভিডিওটি তোমার কোনো উপকারে আসতে পারে তবে তুমি একটা লাইক এবং কমেন্ট করে দিও, এবং এই চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমি অলরেডি অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুইটাই স্টার্ট করে দিয়েছি, এবং এক পাশে আমার ব্রাউজার আর এক পাশে ভিএস কোডটি রান করে রেখেছি। তোমরা জানো এটা আমার টেস্ট প্রজেক্টের হোম পেজ, ঠিক আছে। আমরা কি করব, এখানে আমাদের একটা সার্চের জন্য ইনপুট বক্স নেব এবং একটা বাটন নেব, এবং নিচে কয়েকটা প্রোডাক্টের জন্য ডিজাইন করে নেব, ঠিক আছে। সেই প্রোডাক্টগুলো আমাদের ডেটাবেস থেকে ডাইরেক্ট শো হবে, ঠিক আছে। এবং আমরা যখন সার্চ করব সেই সার্চ অনুযায়ী ডেটাবেস থেকে কোয়েরি করে এখানে দেখাবে। তো তার জন্য আমরা ভিএস কোডটিকে সুবিধার জন্য একটু বড় করে নেব। এখানে আমরা কি করব, আমাদের একটা পি ট্যাগে কন্টেন্ট যেহেতু এগুলো লেখা আছে লোরেমে টেক্সট, এগুলো আমরা কি করব কেটে দেব। আর একটা এই ট্যাগটুকু আমরা কেটে দেব, দেখতে ভালো লাগছিল না তাই আমি এটা কেটে দিচ্ছি। এখন আমার একটা সিম্পল পেজ দাঁড়িয়ে আছে, তাই না। আমরা কি করব, একটা ফ্রম ইউজ করব। ফ্রম এই ট্যাগের ভিতরে আমরা অ্যাকশনের ভিতরে কিচ্ছুই দেব না, কিন্তু মেথড হবে গেট, ঠিক আছে। এখানে আমরা কি করব, দুইটা ইনপুট নেব। একটা হলো ইনপুট বক্স মানে সিম্পল ইনপুট, আর আরেকটা হবে বাটন। এখানে আমরা কি করব, একটা নেম দেব, নেম, নেমের ভিতরে দেব সার্চ। দেন তারপর আমরা কি করব, একটা সাবমিট নেব, ঠিক আছে। ইনপুট দেন সাবমিট। সাবমিটের ভ্যালু হিসাবে দেব সার্চ। তো আমরা চেক দিয়ে আসি, চলো। ব্রাউজারটিও বড় করে নিচ্ছি, রিলোড দিচ্ছি। হ্যাঁ, আমাদের চলে এসেছে এখানে। আমরা যদি সার্চে যদি কিছু লিখি, এখন তো কিছু আসবে না, দেন তাও চেক করছি আমাদের এই অ্যাড্রেস বারে কিছু আসে কিনা, ঠিক আছে। আমরা এটাই যাচ্ছিলাম যে আমাদের অ্যাড্রেস বারে কিছু একটা আসুক, ঠিক আছে। এই যে সার্চের ভ্যালু হিসেবে অ্যাপেল, ঠিক আছে, এটা এসেছে। আমরা হ্যাশটা কেটে দিচ্ছি। আমরা আরেকটা কিছু লিখতে পারি, এমনি ফুড লিখছি। হ্যাঁ, এন্টার দিলে আমাদের সার্চ ফুড। হ্যাঁ, আমরা এইভাবেই কিন্তু কোয়েরি চালাবো, ঠিক আছে, পিএইচপি দিয়ে। আমরা কি করব, নিচে এবার প্রোডাক্ট ডিজাইন করব, আর তার আগে কি করব, আমরা এই সার্চের এই বক্সটা সেন্টারে করে নেব। আমরা কোনো ডিজাইন দিচ্ছি না, তারপরেও যদি এই সেন্টার যদি না করি, যেন দেখতে খারাপ লাগছে, তাই না। তার জন্য ভিএস করে যাচ্ছি। এখন আমরা কি করব, এখানে একটা ইনলাইন সিএসএস লিখে এটাকে সেন্টার করে দেব, ঠিক আছে। এখানে কি করব, অ্যাট্রিবিউট ইউজ করব, নাম, স্টাইল, এর ভেতরে কি লিখব, টেক্সট, অ্যালাইন সেন্টার।
সেভ দিলাম। তো চলো দেখি এটা সেন্টার হলো কিনা দেখে নিই। তার জন্য রিলোড দিচ্ছি। হ্যাঁ, আমাদের এটা সেন্টার হয়ে গেছে। তো এরপর আমাদের কি করতে হবে, নিচে আমাদের প্রোডাক্ট শো করাইতে হবে, হ্যাঁ, বা ডিসপ্লে করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, প্রোডাক্ট ডিজাইন করে নিই। হ্যাঁ, তো আবার ভিজিট করে যাব। আমরা কি করব, এখানে একটা এইচার ট্যাগ নেব, দেন তারপর একটা ডিভ নেব। ডিভের নাম হবে প্রোডাক্ট লিস্ট। প্রোডাক্ট লিস্ট এর ভিতরে আরেকটা ডিভ নেব, যার নাম দেব প্রোডাক্ট। আমি একটু শর্টকাট ইউজ করলাম। দেখো, একটা ডিভের ভিতরে আমি আরেকটা ডিভ নিয়েছি, তাই না? প্রথমকার ডিভের ক্লাস নেম দিয়েছি প্রোডাক্ট লিস্ট, দ্বিতীয় ডিভের ক্লাস নেম দিয়েছি প্রোডাক্ট। এখন এই প্রোডাক্ট ডিভের ভিতরে একটা ইমেজ রাখবো, তারপর টাইটেল, তারপর প্রাইস। তো চলো ইমেজ রাখার জন্য আমরা একটা ইমেজ ট্যাগ নিয়ে নিই। ক্লাস নেম দেব PRIMG। এখানে সোর্সের ভিতরে আপাতত ফাঁকা রাখছি। দেন তারপর একটা এইচার ট্যাগ নেব, তারপর একটা পি ট্যাগ নেব, যার ক্লাস নেম হবে টাইটেল। টাইটেল আপাতত আমি অ্যাপেল লিখছি। দেন তারপর আবারও একটা এইচার ট্যাগ নেব, এর নিচে আবারও আরেকটা পি ট্যাগ নেব, যার ক্লাস নেম দেব প্রাইস। প্রাইসের ভিতরে আমরা আপাতত 1000 ভ্যালু দিয়ে দিচ্ছি। ভ্যালু দেওয়ার পর আমাদের কি করতে হবে, এখানে আমাদের ইমেজের পাথটা বসিয়ে দিতে হবে। যেহেতু আমাদের এখনো পর্যন্ত ইমেজ এখানে দেওয়া নেই, তো আমি অলরেডি কি করেছি, আমি ইমেজ ডাউনলোড করে রেখেছি। ঠিক আছে, আমার এই ডাউনলোড ফোল্ডারে তোমরা এইরকম প্রোডাক্টের ইমেজ ডাউনলোড করে নিও। ঠিক আছে, আমি এখন কি করব, আমার প্রজেক্টে এই ইমেজ দুইটা ড্র্যাগ করে দিয়ে দেব। ঠিক আছে, আমি এটা ছোট করে নিচ্ছি, আর এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব IMG নামে। দেন তারপর এই দুইটা মার্ক করে আমি এখানে ছেড়ে দেব। এখন তো আমি চাইলেই আমার এই ইমেজের পাথটা এখানে বসিয়ে দিতে পারি, তাই না? সোর্সের এখানে প্রথমে রুট ফাইল চিনিয়ে দেব, তারপর রুট ফাইলের ভিতরে IMG বলে একটা ফোল্ডার আছে। দেন তারপর আমরা P1 অথবা P2 যে কোনো একটা ইমেজের পাথটা এখানে বসিয়ে দিতে পারি। আর এক্সটেনশন হিসাবে দুইটাই যেহেতু JPG, তাই JPG করে দিচ্ছি। ঠিক আছে, সেভ দিলাম। এখন আমাদের কি করতে হবে, একটু স্টাইল করতে হবে, তাই না? স্টাইল করার জন্য আমি CSS ফোল্ডারে যাব, তারপর style.css এই ফাইলটি এখানে ওপেন করে নিচ্ছি। তারপর আমরা কি করব, এই প্রোডাক্ট লিস্ট এটা কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে বসিয়ে দিচ্ছি। দেন এটার স্টাইল দেব ডিসপ্লে ফ্লেক্স, আপাতত ফ্লেক্স করে রাখছি। তারপর এইটা কপি করে নেব প্রোডাক্ট, এখানে আমরা কি করব, প্যাডিং ইউজ করব। প্যাডিং ইউজ করব 5 পিক্সেল।
বাই 10 পিক্সেল। তারপর আমরা মার্জিন ইউজ করব 5 পিক্সেল বাই স্কয়ার 5 পিক্সেলই রাখলাম, ঠিক আছে। দেন তারপর আমরা কি করব, বর্ডার ইউজ করব। বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। আমরা উইডথ ইউজ করব 250 পিক্সেল। হাইট ইউজ করব 300 পিক্সেল। দেন তারপর আমরা কি করব, এই পিআর ইমেজটার উইথ করে নেব, ঠিক আছে। সরি, বাইরে হবে। এইটার উইথ দেব 95%, ঠিক আছে। কারণ এটা যে ডিবের ভিতরে আছে তার উইথের থেকে 5% কম দিলাম, ঠিক আছে। সরি, সেভ দেব। আর এই প্রোডাক্টে আরেকটা কাজ করে দেব, এখানে লিখে দেব টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে। টেক্সট অ্যালাইন সেন্টার। তো চলো আপাতত ডিজাইনটি আমাদের কেমন হয়েছে সেটা দেখে নিই, ঠিক আছে। আমরা এটা কেটে দিচ্ছি। দেন তারপর ব্রাউজারে যাব, এইখানে এসে রিলোড দেব। আমাদের ইমেজের 95% উইথ দেওয়ার কারণে এরকমটা হয়েছে। আমরা এত % ইউজ করতে পারবো না, ওটাকে একটু কমিয়ে দিই। চলো, তার জন্য এটা মিনিমাইজ করে আবার ভিএস করে যাব। style.css এ গিয়ে আমরা কি করব, এইটাকে 40% করে দেব বা 40%, ঠিক আছে। আর এখানে কি করব, আমরা প্যাডিং ইউজ করব 5 পিক্সেল করে, ঠিক আছে। আপাতত ঠিক আছে। তো সবকিছু ঠিক থাকলেও আমাদের কি এখানে প্রাইস লেখাটা দেওয়া হয়নি, তাই না। আর এই হাইটটা একটু কমিয়ে দেব যাতে নিচে এত ফাঁকা না থাকে। তো চলো সেটা করে ফেলি। তার জন্য আবারও ভিউজ করে যাব। এইখানে একটা ফন্ট ট্যাগ ইউজ করব। এর ভেতরে লিখে দেব প্রাইস, একটা ক্লোন দিয়ে দেব আর একটা হাইফেন বা আন্ডারস্কোর যাই বলো, ঠিক আছে। এটা দিয়ে দিলাম আর এখানকার স্পেসটা কেটে দেব। আর এর নিচে একটা এইচআর ট্যাগ দিয়ে দেব। এবার style.css এ গিয়ে আমরা কি করব, এই হাইটটাকে কি করব, কমিয়ে দেব, দিয়ে 250 পিক্সেল করে দেব, ঠিক আছে। তো চলো আমরা আউটপুটটা দেখে নিই। আউটপুট দেখার জন্য আমরা রিলোড দিয়ে নিলাম। আমাদের এই এইচআর ট্যাগটা নিচে চলে এসেছে, তার জন্য আমাদের হাইটটা আর একটু বাড়াতে হবে। হাইটটা আমরা 60 পিক্সেল করে দিয়ে দেখি। আপাতত ঠিক আছে। আমরা ডিজাইনে আর কিছু করতে চাচ্ছি না, না হলে আমাদের ডিজাইনে অনেক সময় খেয়ে যাচ্ছে, ঠিক আছে। আপাতত সৌন্দর্যের জন্য এরকম করলাম। আমরা কি করব, এই প্রোডাক্টটা একাধিক করে দেখব আমাদের পেজটি কেমন লাগে, ঠিক আছে। তার জন্য ভিএস করে যাচ্ছি। index.php তে আমরা কি করব, জাস্ট খালি এই প্রোডাক্ট
এই ডিপটা একাধিক করব, কপি করে নিচে একসা পেস্ট করতে থাকব। একবার করলাম, দুইবার, তিনবার, চারবার, 5, 6, আপাতত 6টা থাক। তো চলো ব্রাউজারে দেখি কি অবস্থা। আমাদের 6টা প্রোডাক্ট রেডি। হ্যাঁ, আমরা চাচ্ছি এই 6টা যাতে এরকম না থাকে, আমাদের মানে যা হাইট দিয়েছি উইথ দিয়েছি তা নিয়ে যদি একটু বেশি হয় আমাদের নিচে শো যাতে হয়, সেই কাজটি করব। হ্যাঁ, তার জন্য আমরা রাইট বাটনে ক্লিক করছি, তারপরে ইনস্পেক্ট এলিমেন্টে এখানে ক্লিক করব। দেন তারপর আমরা কি করব, প্রোডাক্ট লিস্ট এইখানে এটা বের করে নেব। এখানে ডিসপ্লে ফ্লেক্সের জায়গায় ডিসপ্লে ওয়ার্প করে দেখব। ঠিক আছে, ওয়ার্প বা সরি আমি এইখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ফ্লেক্স ওয়ার্প। এটা চাচ্ছিলাম আর কি। এখন আপাতত ঠিক আছে। আমরা তাহলে কি করব, এই ফ্লেক্স ওয়ার্প এই প্রপার্টিটা আমরা কপি করে নেব। এইটা কপি করে আমরা আমাদের ভিএস করে গিয়ে style.css এ গিয়ে আমরা এই প্রোডাক্ট লিস্টে এখানে পেস্ট করে দেব। আমাদের ডিজাইনের কাজ আপাতত শেষ। আমাদের ডিজাইনের কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, ডেটাবেজে আমাদের কয়েকটা ডেটা পুশ করতে হবে বা ইনসার্ট করতে হবে। তারপর ওখান থেকে আমাদের এখানে ফেস করে আনতে হবে। দেন তারপর কি করব, আমরা এই সার্চের এখানে আমরা যা সার্চ করব এইখান থেকে যদি থাকে সেইগুলো শো হবে, আর সার্চ ব্যতীত যেগুলো থাকবে সেগুলো হাইড হয়ে যাবে, সেগুলো করব, তাই না? তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি সেই কাজগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও।